নমস্কার বন্ধুরা, আমাদের আজকের অডিও স্টোরিটি নেওয়া হয়েছে বিশ্বশ্রেষ্ঠ ভ্যাম্পায়ার কাহিনী সম্ভার থেকে, যার ভাষান্তর করেছেন অনুরোধ চৌধুরী। গল্পের নাম হলো রূপান্তর। শুরু করছি আজকের গল্প। আপনারা যদি ইয়ারফোন ইউজ করেন হয়তো শুনতে আরও ভালো লাগবে। ব্রেকফাস্টের ট্রেটা সাজানো হতেই কেরলা সেটা নিয়ে চলল গৃহকর্ত্রী মিস আমান্দার ঘরের দিকে। হাউসকিপার মিসেস হিগিনসন বললেন, এই যে মেয়ে, সাবধানে নিয়ে যাবে, দেখো দুধটা যেন পড়ে না যায়। দুধে ভরা গ্লাস থেকে খানিকটা দুধ এর মধ্যেই পড়ে গিয়েছে, কিন্তু সেটা মোজবার সময় আর নেই। এমনিতেই ব্রেকফাস্ট সাজাতে ভীষণ দেরি হয়ে গেছে, আর দেরি হলে মিস আমান্দা হয়তো রেগে যাবেন। সাবধানে সিঁড়ি ভেঙে ধীরে ধীরে দোতলায় উঠতে লাগলো কেরলা। দোতলাতেই গৃহকর্ত্রী মিস আমান্দার শোবার ঘর। মিসেস হিগিনসনের থেকে কেরলা শুনেছে যে গত 40 বছরের মধ্যে একবারও নিজের শোবার ঘর থেকে বেরোননি মিস আমান্দা। বোধহয় নিজের বিশাল খাটখানা থেকেই নামেন না তিনি। মিস আমান্দার ঘরের সামনে এলো কেরলা। এক হাতে তালুর উপরে খাবারের ট্রেখানা রেখে অন্য হাতের আঙুল দিয়ে দরজায় টোকা দিল কেরলা। মিস আমান্দা বোধহয় এই টোকার জন্যই অপেক্ষা করছিলেন। ভেজানো দরজার ওপাশ থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে এসো। ভেজানো দরজা খুলে ঘরের ভিতর ঢুকলো কেরলা। খাটের পাশের ছোট্ট টেবিলখানার উপরে সাবধানে খাবারের ট্রেটা নামিয়ে রাখলো। তারপর কেরলা তাকালো মিস আমান্দার দিকে। এই মিস আমান্দা! অসম্ভব মোটা এই মহিলা। তার চেহারাটা থলথলে, মহিলার মুখখানা এমন ফ্যাকাশে যে মনে হয় সেখানে এক বিন্দু রক্তও নেই। কয়েকটা নরম বালিশের উপরে তিনি যেভাবে মাথাটা রেখেছেন তাতে মনে হয় তার মাথা আর মুখের নিচে কোনো হাড়ই নেই। তার পা থেকে গলা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢাকা, চাদরখানা সুতোর। অজস্র ভাঁজে তার বিরাট থলথলে মুখখানা বীভৎস দেখাচ্ছে, কিন্তু তার দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু খুব তীব্র। সে চোখের দিকে তাকালে সমস্ত শরীর যেন শিউরে ওঠে। কেরলার দিকে ভ্রু কুঁচকে তাকালেন মিস কেরলা। তারপরে খনখনে গলায় প্রশ্ন করলেন, তুমি বোধহয় নতুন পরিচারিকা? আগে হ্যাঁ। তুমি বোধহয় আজই কাজে যোগ দিয়েছ? আগে হ্যাঁ। তোমার নামটি কি? আমার নাম কেরলা। বাহ, তোমার নামটি তো বেশ সুন্দর। মিস আমান্দার মুখে এক চিলতে বিচিত্র হাসি ফুটে উঠল, কিন্তু তার ভুরু দুটো কোঁচকানো অবস্থাতেই রইল। সেই অবস্থাতেই মিস আমান্দা বললেন, তোমার বয়সটা দেখছি খুবই কম। তোমার বয়স কত? মিস আমান্দার তীব্র তীক্ষ্ণ দৃষ্টি এবং ঘরের পরিবেশ কেরলাকে কেমন যেন ভয় পাইয়ে দিয়েছিল। তার উপর মিস আমান্দা যখন তার বয়স জিজ্ঞাসা করলেন তখন সে বেশ লজ্জায় পেয়ে গেল। মৃদুস্বরে বলল, আমি 15 পেরিয়ে 16 বছরে পড়েছি। টং 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 টং। ঘরের ভিতরে কয়েকটা ঘড়ি একই সঙ্গে বেজে উঠল। সেই আওয়াজে চমকে উঠল কেরলা। সে ভাবল এক্ষুনি এ ঘর থেকে এক ছুট্টে পালিয়ে যাই, কিন্তু কেরলা পালাবে কী করে? তার পা দুটো যেন ঘরের মেঝেতে পুঁতে গিয়েছে, মাথাটা ঘুরছে। তাছাড়া সে আজই কাজে যোগ দিয়েছে, গৃহকর্ত্রীর সামনে থেকে ছুটে পালায় কী করে? সেটা খুবই অশোভন হবে। তাই মিস আমান্দার থলথলে ভাঁজ পড়া মুখের দিকে তাকিয়ে যথাসম্ভব সহজ গলাতে সে বলল, আপনার ব্রেকফাস্ট এনেছি। মিস আমান্দা তখনও ভুরু কুঁচকে তাকিয়ে আছেন কেরলার দিকে। তার মুখে এক চিলতে অদ্ভুত হাসি। কেরলা মিস আমান্দা কেরলার কথায় কানে দিলেন না। তিনি যেন শুনতেই পেলেন না তার কথা। তিনি চোখ দুটি বন্ধ করলেন। মুহূর্তকাল পরে চোখ দুটি আবার খুললেন।
তারপর খনখনে গলায় ধীরে ধীরে বলতে লাগলেন, তোমাকে সুন্দরী না বলা গেলেও তুমি দেখতে নেহাত মন্দ নও। অবশ্য তোমার বয়সটা খুবই কম। আজ আমাকে এরকমই দেখছ, কিন্তু তোমার মতো বয়সে আমি খুব সুন্দরী ছিলাম। আমার চেহারাটা ছিল ছিপছিপে, আমার মাথায় ছিল একরাশ ঢেউ খেলানো কালো চুল। তোমার কোমরটা তো মোটা ভারী, কিন্তু সে বয়সে আমার কোমরটা ছিল সরু হালকা। কত বিয়ের প্রস্তাব এসেছিল আমার কাছে, কত সুন্দর সুন্দর তরুণ আমার চারপাশে ঘুরঘুর করতো। মিস আমান্দার মুখের হাসি মিলিয়ে গেল। কিন্তু আজ, মিস আমান্দা আবারও বলতে লাগলেন, আজ আমি পঙ্গু। আজ আমার চেহারাটা হয়ে গিয়েছে কুৎসিত বিভৎস। জানি লোকে আমাকে দেখলে ভয় পায়, লোকের ঘেন্নাও জাগে, আমাকে কেউ ভালোবাসে না। ক্যারোলা চুপ করে দাঁড়িয়ে রইল। কি বলবে তা সে বুঝে উঠতে পারছিল না। সত্যি কথা বলতে মিস আমান্দার জন্য মোটেই দুঃখ বোধ করছিল না ক্যারোলা। পঙ্গু বৃদ্ধার প্রতি তার মনে কোনো সহানুভূতিও জাগছিল না। ক্যারোলার মাথাটা ঝিমঝিম করছে, সে চাইছে এক ছুট্টে এই ঘর থেকে পালিয়ে যেতে। তোমার কোনো পুরুষ বন্ধু আছে? ক্যারোলার গাল দুটো লাল হয়ে উঠল। হ্যাঁ। চায়ে চিনি দিয়ে চামচে দিয়ে নেড়ে দাও, বেশি চিনি দিও না। নির্দেশ মতো কাজ করছিল ক্যারোলা। তারপর আবার মিস আমান্দা তাকে মাথার বালিশগুলো ঠিকঠাক করে দিতে বললেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ক্যারোলা বালিশগুলো ঠিকঠাক সাজাতে গেল। ঠিক তখনই মিস আমান্দা আচমকা ক্যারোলার বাঁ হাতখানি চেপে ধরলেন। চমকে উঠে ক্যারোলা তাকালো মিস আমান্দার মুখের দিকে। বুড়ির মুখে এক রহস্যময় দুর্বোধ্য হাসি। ক্যারোলা ঘাবড়ে গেল। মিস আমান্দা তার ডান হাতখানা দিয়ে ক্যারোলার বাঁ হাতখানা বুলিয়ে দিতে লাগলেন। ক্যারোলার মনে হলো তার হাতের উপর একটা কিলবিল করে কোনো একটা অনুভূতি যেন চলে যাচ্ছে। ক্যারোলার ভয় হলো, তার গাটা ঘিনঘিন করতে লাগলো। ক্যারোলা দেখলো মিস আমান্দার ডান হাতের কোড়ে আঙুলটা খুবই ছোট। ক্যারোলাকে একটা চিমটিও কাটলেন মিস আমান্দা। তার মুখে সেই রহস্যময় দুর্বোধ্য হাসি। ক্যারোলা শঙ্কা বিহল। মিস আমান্দা আবারও বললেন, মানছি আমি এখন একটা কুৎসিত পঙ্গু বুড়ি, কিন্তু একদিন আমারও রূপ যৌবন ছিল। তুমি তো এখন যৌবনবতী, তুমি কি একাই পৃথিবীর রূপরস ভোগ করতে চাও? আমাকে একটু ভাগ দেবে না? আমি কিন্তু খুব খারাপ মহিলা নই ক্যারোলা। মিস আমান্দার কথাগুলির অর্থই বুঝতে পারল না ক্যারোলা। সে অবাক হয়ে তাকিয়ে রইল মিস আমান্দার অতি কুৎসিত মুখখানার দিকে। মিস আমান্দার দু চোখের দৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছে। তার ছোট ছোট চোখ দুটো ঝকঝক করছে। তোমার একজন ছেলে বন্ধু আছে না? হ্যাঁ। সে কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তার সঙ্গে কি তোমার বিয়ে হবে? সেরকমই তো কথা। ছেলেটির নাম কি? ওর নাম ডোনাল্ড। ওর নাম ডোনাল্ড? বাহ, বেশ সুন্দর নাম। ওকে দেখতে কেমন? সুন্দর। আচ্ছা, ডোনাল্ডের স্বাস্থ্য কেমন? মিস আমান্দা আবার প্রশ্ন করলেন। এসব প্রশ্নে বিরক্ত হয়ে উঠল ক্যারোলা, কিন্তু উপায় কি? উত্তর তো দিতেই হবে।
মিস আমান্দা হলেন গৃহকর্ত্রী, আর ক্যারোলা হলো এই বাড়ির একজন অতি সাধারণ পরিচারিকা। ডোনাল্ডের কথা আমাকে বলো ক্যারোলা, ও তোমার সঙ্গে কী রকম কথাবার্তা বলে, কী রকম আচরণ করে তোমার সঙ্গে? না, অসহ্য। এক্ষুনি এই বুড়ির কাছ থেকে পালিয়ে যেতে হবে ক্যারোলাকে। অশোভন হলেও তাই করতে হবে ওকে। একটানে হাতখানা ছাড়িয়ে এক ছুট্টে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য তৈরি হলো ক্যারোলা। মিস আমান্দার ফ্যাকাশে মুখখানা যেন আরও ফ্যাকাশে হয়ে গেল। তার ঝকঝকে চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ হয়ে গেল। মাথাটা একটু নিচু করে তিনি প্রাতরাশে মন দিলেন। খেতে খেতে তিনি বললেন, তুমি এখন যেতে পারো ক্যারোলা, একটু পরে কাপ ডিশগুলো নিয়ে যেও। হাঁপ ছেড়ে বাঁচল ক্যারোলা। এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবার ইচ্ছে নেই তার। সোজা রান্নাঘরে মিসেস হিগিনসনের কাছে চলে এলো ক্যারোলা। কি খাবে? আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? মিস আমান্দা তোমাকে কিছু বলেছে নাকি? কোনো উত্তর দিল না ক্যারোলা, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তার মাথায় অসহ্য যন্ত্রণা। শোনো ক্যারোলা, তোমাকে কতগুলো কথা বলি। গৃহকর্ত্রী মিস আমান্দা এক অদ্ভুত ধরনের মহিলা। ওর বাড়িতে কাজ করা খুবই শক্ত ব্যাপার। তোমাকে খুব সাবধানে চলতে হবে। এ বাড়িতে কোনো পরিচারিকাই বেশি দিন কাজ করতে পারে না। তুমি আসবার আগে গত 6 মাস আমাদের কোনো কাজের লোকই ছিল না। আমাকে একাই সব দিক সামলাতে হয়েছে। যেসব অল্প বয়সী মেয়েরা এখানে কাজ করতে আসে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কেমন সব অদ্ভুত অদ্ভুত আচার আচরণ করতে আরম্ভ করে। কেউ কেউ আবার অত্যন্ত অশোভনভাবে মিস আমান্দাকে নকল করতে থাকে। কেউ মিস আমান্দার মতো করে আঙুলটাকে বাঁকাতে থাকে, গৃহকর্ত্রীর মতো চোখ দুটোকে অদ্ভুতভাবে ঘোরায়, তার গলার স্বর পর্যন্ত নকল করতে থাকে। বছরখানেক আগে একটি অল্প বয়সী মেয়ে এ বাড়ির কাজে যোগ দিয়েছিল। সে কর্ত্রীর গলার স্বর নকল করত। কদিন পরে মেয়েটা বাড়ির বাগানে গিয়ে গলায় দড়ি দিল। কেন যে সে গলায় দড়ি দিল তা কেউ বুঝতে পারল না। পুলিশ তদন্ত করলো, কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না। তাই বলছিলাম, তুমি একটু সাবধানে কাজ করবে ক্যারোলা। ক্যারোলা চুপ করে রইল, তার কান্না পাচ্ছিল। মিসেস হিগিনসন তাকে আবারও বললেন, কর্ত্রী তোমাকে কি বলেছেন তা আমি জানি না, তবে যাই বলুন না কেন তুমি তার কোনো প্রতিবাদ করবে না। সাবধানে যত্ন নিয়ে নিজের কাজটুকু তুলে দেবে। ক্যারোলার মাথার যন্ত্রণা তো মোটেই কমল না, বরং বাড়তেই থাকলো। সেই যন্ত্রণা নিয়েই সে দিনের কাজগুলো করে যেতে লাগলো। মিস আমান্দার ঘর থেকে প্রাতরাশের এঁটো কাপ ডিশ নিয়ে এলো। সেগুলো পরিষ্কার করবার পর সে তরকারি কুটলো, রান্নায় সাহায্য করলো, রান্নাঘর পরিষ্কার করলো। তারপর মিস আমান্দার দুপুরের খাবার নিয়ে গেল তার ঘরে, পরে আবার গিয়ে থালা বাসন ফিরিয়ে নিয়ে এলো। ডোনাল্ডের প্রসঙ্গ আর তোলেননি মিস আমান্দা। দু একটা সাধারণ কথাই বললেন তিনি। বিকেল। ক্যারোলার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, তার হাত দুখানা কাঁপছে, ঠিক করে যেন কিছুই ধরতে পারছে না সে। কাঁপা হাতে একখানা কাঁচের ডিশ তুলতে গিয়ে সে ডিশখানাই ভেঙে ফেলল। সন্ধ্যা 6টা। রাত 8টার সময় ডোনাল্ড তার ঘোড়ার গাড়িখানা নিয়ে এই বাড়ির সামনে আসবে, ক্যারোলাকে তার বাড়িতে পৌঁছে দেবে। আরও 2 ঘন্টা ক্যারোলাকে থাকতে হবে এখানে, কিন্তু সে তো আর পারে না। তার এখন শুয়ে পড়তে ইচ্ছা করছে। তোমার কি হয়েছে ক্যারোলা? এত আনমনা কেন? মন দিয়ে কাজ করো। যাও, মিস আমান্দার রাতের খাবারটা দিয়ে এসো। নতুন চাকরি, হাউসকিপারের কথার অবাধ্য হওয়া যায় না। তাই মাথায় অসহ্য যন্ত্রণা থাকলেও ক্যারোলা খাবারের ট্রেখানা নিয়ে দোতলায় চলল। তার হাত দুখানা খুবই কাঁপছিল। ট্রেখানা আবার পড়ে না যায়। ওই কুৎসিত বুড়ির কাছে যেতেও তার মন চাইছিল না, কিন্তু উপায় কি? সে তো চাকরি করতে এসেছে, আর সবে আজই তো সে কাজে যোগ দিয়েছে। মিস আমান্দার ঘরে ঢুকতেই ক্যারোলার হাত দুখানা খুব কেঁপে উঠল।
একটা বাটি থেকে কিছু খাবার ছিটকে পড়ল ট্রেখানার উপর। ক্যারোলা ভাবল, বুড়ি যদি তাকে কিছু বলে তবে ক্যারোলাও এবার চুপ করে থাকবে না। সে এর উপযুক্ত জবাব দিয়ে বাড়ি থেকে চলে যাবে, এখানে কাজই করবে না সে। কিন্তু বকাঝকা তো দূরের কথা, মিস আমান্দা তার সঙ্গে কোনো কথাই বললেন না। ক্যারোলা খাবারের ট্রেখানা মিস আমান্দার খাটের পাশে টেবিলের ওপর নামিয়ে রেখে চলে গেল। ক্যারোলার মাথার যন্ত্রণাটা আরও বেড়ে গিয়েছে। সে আর কিছু ভাবতে পর্যন্ত পারছে না। তার সমস্ত শরীরটা ঝোড়ো হাওয়ার মুখে পড়া শুকনো পাতার মতোই কাঁপছে। এখনই বোধহয় সে পড়ে যাবে। কিন্তু তা হলেও মিস আমান্দার এঁটো বাসনপত্র নিয়ে আসবার জন্য তাকে আবার দোতলায় যেতে হলো। তারপর বাসনপত্র মেজে নিজে সামান্য কিছু খেয়ে নিল। ব্যাস, আজকের মতো কাজ শেষ। কাল সকালে এ বাড়িতে আদৌ কাজ করতে আসবে কি না তা ক্যারোলা বলতে পারছে না। রাত প্রায় 8টা। ডোনাল্ডের আসবার সময় হলো। এবার যাবার জন্য তৈরি হয়েই থাকা যাক। ডোনাল্ড এলেই একটুও দেরি না করে বেরিয়ে পড়বে ক্যারোলা। ওই তো ডোনাল্ডের ঘোড়ার গাড়িখানা এসে গিয়েছে। জানালা থেকে গাড়িখানা দেখতে পাচ্ছে ক্যারোলা। তাড়াতাড়ি টুপিটা পরে নিল সে। বেরবার জন্য পা বাড়ালো ক্যারোলা। আর তখনই মিস আমান্দা শোবার ঘর থেকে ঘণ্টার আওয়াজ শোনা গেল। একবার নয়, দুবার। মিসেস হিগিনসন এসে ক্যারোলাকে বললেন, কর্ত্রী ঠাকুরন তোমাকে ডাকছেন। যাও, পড়ে গিয়ে জেনে এসো উনি কেন ডাকছেন। আমার শরীরটা খুব খারাপ লাগছে। তাছাড়া আমাকে বাড়ি পৌঁছে দেবার জন্য লোকও তো এসে গিয়েছে। ধীরে ধীরে যাও, ডাকে সাড়া না দিলে কর্ত্রী ভীষণ রেগে যাবেন। আমি বরং তোমার বন্ধুকে একটু অপেক্ষা করবার জন্য বলে দিচ্ছি। লক্ষ্মী মেয়ে, আর একটু কষ্ট করে আর একবার উপরে যাও। কি আর করবে ক্যারোলা? বলতে গেলে টলতে টলতে এসে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলো। ভেতরে এসো, মিস আমান্দার গলা শোনা গেল। শটটা তো এখন ক্ষণক্ষণে বলে মনে হচ্ছে না। যে কারণেই হোক বুড়ির মেজাজটা এখন বেশ ভালো। টলমলো পায়ে মিস আমান্দার শোবার ঘরে ঢুকলো ক্যারোলা। তুমি যে সেজে গুজে একেবারে তৈরি, এক্ষুনি চলে যাচ্ছ নাকি? আগে হ্যাঁ। একলা যাবে? না, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য লোক এসেছে। কে এসেছে? ডোনাল্ড? হ্যাঁ। কষ্ট করে মাথাটা একটু উঁচু করলেন মিস আমান্দা। বললেন, হ্যাঁ, ওই তো গেটের সামনে একখানা ঘোড়ার গাড়ির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটার নামই বোধহয় রোনাল্ড, তাই না? আগে হ্যাঁ, আপনার ডাক শুনে উপরে এলাম। আর কিছু লাগবে আপনার? লাগবে। হঠাৎ কেমন যেন অদ্ভুত গলায় মিস আমান্দা বললেন, হ্যাঁ বলুন। বলছি, আগে আমার মাথার নিচে থেকে একটা বালিশ সরিয়ে দাও, ঘাড়টা ব্যথা করছে। ইচ্ছা সত্ত্বেও ক্লান্ত ক্যারোলা এগিয়ে গেল মিস আমান্দার বিছানার দিকে। গৃহকর্ত্রী বললেন, হ্যাঁ, এবার আরাম করে শোয়া যাবে। তাহলে এবার আমি চলি। কিন্তু ক্যারোলা সোজা হয়ে উঠবার আগেই মিস আমান্দা দুহাত দিয়ে তার কাঁধ দুটো শক্ত করে চেপে ধরে খনখনে গলায় বললেন, তোমার তো যাওয়া হবে না ক্যারোলা। কেন? পৈশাচিক উল্লাসে খলখল করে হেসে উঠলেন মিস আমান্দা। হাসি থামলে বিকৃত স্বরে তিনি বললেন, কারণ তোমাকে যে এখানেই থাকতে হবে। হ্যাঁ, এই ঘরে। মিস আমান্দার ছোট ছোট চোখ দুটো এখন আগুনের মতোই জ্বলছে। এ ঘরেই? ঠিক তাই। দুহাত দিয়ে টেনে ক্যারোলাকে নিজের বিছানার উপরে নিয়ে এলেন মিস আমান্দা। জোর করে তাকে শুইয়ে দিলেন নিজের পাশে। এখন ক্যারোলার মুখের একেবারে কাছেই মিস আমান্দার থলথলে বিভৎস মুখখানা। পঙ্গু বৃদ্ধার দুহাতে যে এত শক্তি থাকতে পারে তা তো ভাবাই যায় না। দুখানা নয়, মিস আমান্দার একখানা হাতি তো ধরে রাখতে পারছে না ক্যারোলাকে।
আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি আর আপনার বাড়িতে কাজ করব না। পৈশাচিক কণ্ঠে মিস আমান্দা গর্জন করে উঠলেন, তুমি আর ছাড়া পাবে না, তুমি আর যেতে পারবে না। মিস আমান্দার দুই শক্ত হাতের বাঁধনের মধ্যে ক্যারোলা ছটফট করতে লাগলো। মিস আমান্দা ব্যঙ্গে সুরে বললেন, অবশ্য তোমাকে আর এ বাড়ির পরিচারিকার কাজ করতে হবে না, তোমাকে একজন পরিচর্যা করবে। না, আমাকে ছেড়ে দিন, ডোনাল্ড আমার জন্য অপেক্ষা করছে। তুমি আর কোনো দিন ডোনাল্ডের কাছে যেতে পারবে না, সে পাবে আর এক বান্ধবীকে। কথাটা শুনে ক্যারোলার মাথার মধ্যে যেন আগুন জ্বলে উঠল। টং 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 ঘরের সব কটা ঘড়ি একই সঙ্গে বেজে উঠল। দপ করে নিভে গেল ঘরের আলো। খোলা জানালা দিয়ে ঘরে ঢুকলো হিমশীতল ঝোড়ো হাওয়া। দেখা যাচ্ছে কেবল মিস আমান্দার চোখ দুটো। সে দুটো দুটুকরো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে, তারপর চোখ দুটোও নিভে গেল। অন্ধকার, চারদিক কেবল নিকষ কালো নিরন্ধ অন্ধকার। ক্যারোলা আর ভাবতে পারছে না সে কোথায়, কোনখানে। মাথার যন্ত্রণাটা নামছে নিচের দিকে, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, পা থেকে মাথা পর্যন্ত অসহ্য যন্ত্রণা। ক্যারোলা নড়তে পারছে না। হঠাৎ ঘরের আলোটা জ্বলে উঠল। ক্যারোলা দেখল সে মিস আমান্দার বিছানায় শুয়ে রয়েছে। তার মাথার নিচে কয়েকটা বালিশ, একখানা সুতির চাদরে তার গলা পর্যন্ত ঢাকা। মিস আমান্দা বিছানায় নেই। অবাক হয়ে ক্যারোলা দেখল তারই মতো দেখতে আরেকটি মেয়ে তার বাদামি রঙের কোট পরে ঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়িতে শোনা গেল তার পায়ের শব্দ। ক্যারোলা বিছানা থেকে নেমে দ্বিতীয় ক্যারোলাকে অনুসরণ করবার চেষ্টা করলো, কিন্তু বৃথা চেষ্টা। তার সমস্ত দেহটা যেন পঙ্গু হয়ে গিয়েছে। হঠাৎ নিজের ডান হাতের কোড়ে আঙুলটার উপরে নজর পড়ল ক্যারোলার। আঙুলটা ছোট, খুবই ছোট। আঙুলটা হঠাৎ এত ছোট হয়ে গেল কি করে? মহা আতঙ্কে নিজের মুখখানার উপর হাত বোলালো ক্যারোলা। এ কি, এত একখানা থলথলে ভাঁজ পড়া বিরাট মুখ! এ তো ক্যারোলার নিজের মুখ নয়, এ তো মিস আমান্দার মুখ। ক্যারোলা মিস আমান্দা হয়ে গিয়েছে, আর মিস আমান্দা হয়ে গিয়েছেন ক্যারোলা। নকল ক্যারোলা যাচ্ছে ডোনাল্ডের কাছে। ডোনাল্ড তো এই রূপান্তর বুঝতেই পারবে না। আসল ক্যারোলাকে সারা জীবন থাকতে হবে এই ঘরে, এই খাটের উপরে। আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত বয়ে গেল ক্যারোলার মেরুদণ্ডের মধ্যে দিয়ে। পিশাচি মিস আমান্দা তার দেহটাকে হরণ করেছে, আর তাকে দিয়ে গিয়েছে নিজের কুৎসিত পঙ্গু দেহ। ক্যারোলার যৌবন হরণ করেছে বৃদ্ধা, আর তাকে দিয়ে গিয়েছে বার্ধক্য। কিন্তু এও কি সম্ভব? কিন্তু অসম্ভবই তো সম্ভব হয়েছে। এখন কি করবে ক্যারোলা? কি করতে পারে সে? কোনো রকমে খাটের বাজুতে ভর দিয়ে মাথাটা একটু তুলল ক্যারোলা। দেখলো ডোনাল্ড বসে আছে গাড়ির চালকের আসনে। রান্নাঘরে খোলা জানালা পথে আলো এসে পড়েছে ডোনাল্ডের মুখের উপর। কাজেই তাকে চিনতে কোনো ভুল হলো না ক্যারোলার। দরজা দিয়ে বেরিয়ে এলো নকল ক্যারোলা। তার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো ডোনাল্ড। সে তো জানে না যে ওই মেয়েটা আসল ক্যারোলা নয়। ক্যারোলা কাছে যেতেই ডোনাল্ড টুকটাক দু একটা কথা বলে তাকে গাড়িতে তুলে নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিল। ডোনাল্ড হাত বাড়িয়ে নকল ক্যারোলার হাতখানা ধরবার আগেই আসল ক্যারোলা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল, চোর চোর! ও আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে! ওকে যেতে দিও না, যেতে দিও না! ধরো ধরো এই চোরটাকে! নিজের গলার ক্ষণক্ষণে ঘর শুনে আসল ক্যারোলা নিজেই বিস্মিত হলো। ডোনাল্ড অবাক হয়ে নকল ক্যারোলার মুখের দিকে তাকালো। মিসেস হিগিনসন ছুটে এলেন মিস আমান্দার ঘরে। তাকে দেখেই আমান্দারূপী ক্যারোলা উত্তেজিতভাবে বলল, ওই মেয়েটা চোর! ও আমার আংটিটা নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে আটকাও! ছুটে গিয়ে মিসেস হিগিনসন নকল ক্যারোলাকে জোর করে টেনে নিয়ে এলেন মিস আমান্দার শোবার ঘরে। মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও ডোনাল্ড ছুটে গেল বাড়ির মধ্যে। কিন্তু সে বাড়িতে ঢুকবার আগেই মিসেস হিগিনসন সদর দরজাটা বন্ধ করে দিলেন। ডোনাল্ড বন্ধ দরজায় বারবার ধাক্কা
ধাক্কা মারতে লাগলো। মিস আমান্দা রূপী ক্যারোলা বলল, মিসেস হিগিনসন, তুমি এখন নিজের ঘরে যাও, আমি নিজেই এই চোর মেয়েটাকে দেখছি। মিসেস হিগিনসন বললেন, মেয়েটার কাছ থেকে আগে এই আংটিটা বের করতে হবে, তারপর খবর দিতে হবে পুলিশে। আসল ক্যারোলা বলল, আংটির ব্যাপারটা আমি দেখছি, তুমি বরং থানায় একটা ফোন করো। মিসেস হিগিনসন ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই নকল ক্যারোলা মিস আমান্দা আসল ক্যারোলার গলাতে বললেন, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি, কিন্তু এভাবে তুমি আমাকে ঝামেলায় ফেলতে পারবে না, বুঝলে বোকা মেয়ে? আংটিটা আমার কাছে নেই। আমি কি এত কাজ করি? তোমার শরীরটা নেবার পরে আমি আংটিটাকে দেরাজের মধ্যে রেখে সেটায় চাবি দিয়ে ফেলেছি। আমাকে মিথ্যে চোর অপবাদ দেওয়ার জন্য পুলিশের লোকেরা তোমাকেই বিব্রত করে তুলবে। তুমি যখন পুলিশের প্রশ্নবাণের মুখোমুখি হবে, তখন আমি ডোনাল্ডের গাড়িতে চেপে সোজা বাড়িতে যাচ্ছি, বুঝলে হাদামে? বলতে বলতে নকল ক্যারোলা মিস আমান্দার বিছানার খুব কাছে এসে গিয়েছিলেন। পৈশাচিক উল্লাসে তিনি আমান্দারূপী আসল ক্যারোলার থলথলে কুৎসিত মুখখানার উপর ঝুঁকে পড়লেন। আর তখনই আসল ক্যারোলা দুহাত বাড়িয়ে নকল ক্যারোলার গলাটা সজোরে টিপে ধরল। জোরে আর জোরে নকল ক্যারোলার গলার উপর চাপ দিতে লাগলো আসল ক্যারোলা। নিজের শক্তি দেখে সে নিজেই অবাক হয়ে গেল। কিছুক্ষণ ছটপট করবার পর নকল ক্যারোলার দেহটা নিথর নিস্পন্দ হয়ে গেল। প্রাণহীন দেহটার গলাটা ছেড়ে দেবার আগেই আসল ক্যারোলা সিঁড়িতে ভারী বুটের শব্দ শুনতে পেল। পুলিশ এসে গিয়েছে। শোনা গেল মিসেস হিগিনসনের গলার আওয়াজ, আসুন আপনারা, এই ঘরে আসুন, চোর মেয়েটাকে এই ঘরেই ঢুকিয়ে আমি দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের এই প্রথম প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের জানাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।